নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের স্পেশাল রেসিপি হচ্ছে ছোলা আলুর তরকারি। একবার এইভাবে রান্না করে দেখবেন, বারবার এইভাবেই রান্না করবেন। আজকের রেসিপিটি চলুন স্টার্ট করে নেওয়া যাক। ছোলা আলুর তরকারি বানানোর জন্য আমি প্রথমেই ছোলা ও দুটো আলু প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তারই সাথে আমি একদিকে সবজিগুলোকে চপ করে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজ, টমেটো ও ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি। টমেটোগুলোকে একটু ডুমো ডুমো করেছি, কারণ আমি এটাকে চপারের মাধ্যমে চপ করে নেব। দেখুন আমার যা যা লাগবে আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটি কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটি আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে গোটা ফোড়নগুলো দিয়ে দেবো। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা কয়েকটা গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি। ফোড়নগুলো যেই আমাদের একটু লাল লাল হয়ে এসছে, আমি চপিং করে রাখা পেঁয়াজগুলো ওতে অ্যাড করে দিলাম। পেঁয়াজের সাথেও আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় আর একটু লাল হয়ে যায়। পেঁয়াজগুলো প্রায় আমাদের হালকা লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটাও অ্যাড করে দিলাম। আদা রসুন বাটাটি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর গন্ধটি চলে গিয়ে থাকে। প্রায় আমাদের গন্ধ চলে গিয়েছে। এবার আমি এতে গ্রেট করা টমেটোটিও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও আমি কষিয়ে নেবো। আরেকদিকে আমি একটি বোলের মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও একটু ব্ল্যাক পেপার। এটিকে আমি একটু জল দিয়ে একটু ভিজতে রেখে দিচ্ছি। এদিকে আমাদের মশলাটিও প্রায় কষানো হয়ে এসছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ওই গোলা মশলাটিও অ্যাড করে দিচ্ছি। মশলাটি দেওয়ার পরে এখানে আমি টোস্টের অনুযায়ী নুনটাও অ্যাড করে দিলাম। এবার আমি হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে, যতক্ষণ না জল পুরোপুরি যতক্ষণ শুকিয়ে আসবে। তারপরে জল শুকিয়ে এলে যেই তেলটি ছেড়ে দেবে, আমি এবার এর মধ্যে ছোলা অ্যান্ড আলু সেদ্ধটি অ্যাড করে দিলাম। এবার আমি মশলার সাথে ভালো করে এ দুটোকে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি ছোলার যে সেদ্ধ করা জলটি ছিল সেটি আমি এখানে এক বাটি মতো অ্যাড করে নিচ্ছি। এবার আমাদের ঝোলটি যেই ফুটে আসবে, এবার আমি এর মধ্যে গরম মশলা, ধনেপাতা ও চেরা কিছুটা কাঁচা লঙ্কাও এর সাথে অ্যাড করে দেবো। এখানে আমাদের আলু ছোলার তরকারি প্রায় রেডি হয়ে এসছে, কিন্তু আমি 2 মিনিট মতো এটাকে আরও ঢাকা দিয়ে একটু গ্রেভিটি শুকিয়ে নেব। দেখুন আমাদের ছোলা আলুর তরকারিটি তৈরি হয়ে গেছে। দেখুন কত সহজেই আমাদের ছোলা আলুর তরকারিটি রেডি হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে এটিকে সার্ভ করে নিচ্ছি। এই তরকারিটি আপনারা রাইস, লুচি, রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।